এমনিতে আমি দেখছিলাম যে তোমার মাঝে মাঝে ভিডিও দেখি কাকু কাকিমার সাথে, ভাইয়ের সাথে, মা বাবার সাথে খুব অ্যাটাচড, এটা বোঝাই। খুব মানে এখন আমার সাথে তো থাকতে পারেন না, ওনারা ওখানে থাকেন, যেহেতু ভাই ছোট ভাইয়ের এখন বেশি দরকার মাকে, তো ওই কারণে আরও বেশি মানে ফাঁকা লাগে, একটু মিস করি। তো যতটুকু টাইম পাই ওই কারণে ওটা এনজয় করে নিই। তো এইখানে যে একা নিজের সংসার, এটাও তো একটা সংসার, নিজের একা থাকা, সেটাও সংসার করা, সেটা এনজয় করো নাকি মাঝে মাঝে সত্যি মনে হয় খুব চাপের? একটা টাইমে এনজয় করি বলতে, যখন আমাদের মানে প্রতিদিনই প্রায় শুটিং থাকে, তো যখন ফিরি না এত টায়ার্ড লাগে, তখন মনে হয় মানে বাড়ির লোক তো নেই, কিছু করার নেই, তো মনে হয় ফাঁকা, এখন একা ঠিকঠাক। কিন্তু যখন সানডেগুলো হয়, একটু ছুটি থাকে, তখন মনে হয় যে না কেউ যদি থাকতো সাথে, বা যখন শরীর খারাপ করে মায়ের কথা খুব মনে পড়ে, মানে তখন আর শুটিং থেকে ফিরে, হয়তো কাজের জন্য আমাদের তো জানোই আসতেই হয়, তখন শুটিং থেকে ফিরে মনে হয় মানে খুব একা লাগে তখন, যে মনে হয় কেউ যদি পাশে থাকতো, মার মানে বিশেষ করে মা বাবার কথাই মনে পড়ে, যে কেউ একটু জলটা দিত, খাবারটা করে দিত, একটু এই ব্যাপারগুলো একটু হয়, কিন্তু করার নেই। মানে এটা সত্যি বলতে প্রত্যেকের লাইফেই আছে, কম বেশি, কেউ কাজের জন্য হোক, বিভিন্ন কারণে আমাদের বাড়ির বাইরে থাকতেই হয়, তো এটাকে মেনে নিয়েই তো যখন চলতে হবে, তো ঠিক আছে। আমরাও ধরো যারা কাজ করি, তারা ওই রাতে একটু গিয়ে ঘুমানো, আর তবুও দেখা হয়। তোমাদের যেটা দিনের পর দিন দেখা হয় না, সেভাবে টাচটাও তো একটা দরকার মা বাবার, সেটা হয় না। কিন্তু ভাই বেশি দুষ্টু না তুমি বেশি দুষ্টু? এটা না, ভাই বেশি দুষ্টু, ভাই বেশি দুষ্টু। মানে আমি এমনি শান্ত, ধরো আগে ছোটবেলায় কি হতো, রিমোট নিয়ে যেটা হয় প্রচণ্ড ঝামেলা হয়, হ্যাঁ ও কার্টুন দেখবে, আমি হয়তো গান দেখবো, তখন এই নিয়ে ঝামেলাটা যখন হতো, টানছে টানছে, ও আমায় 2-3টে মারলো, আমি একটা যদি ঘুরিয়ে মারতাম, ও ততক্ষণে আর মা এসে আমায় বকতো, এত জোরে কেউ মারে, তুই না বড় আলাম, ও যে এতক্ষণ মারছিল তোমার মনে হলো না, আমি একটা ঘুরিয়ে জোর মারতাম জোরে, সেটাতেই কাজ হতো। এবং বড় হওয়ার কিন্তু এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, দেখবে সবসময় বড় থাকে, কিন্তু বাবা আমায় সাপোর্ট করতো। এবার ভাই ওটা বলতো, ও তুমি তো ওর দোষ দেখতে পারো না, আর আমি তখন বলতাম মাঝে তোকে বলে যে আমার দোষ, এই নিয়ে মোটামুটি চলতো। বাবা মেয়ে, মা আর ছেলে, এরকম একটা ব্যাপার, তাই তো? তো এইখানে আসার পর এখন তো অনেক দিন ধরে পরপর অনেকগুলো সিরিয়াল হলো, এমনি কেমন লাগছে আমাদের ইন্ডাস্ট্রি? অ্যাকচুয়ালি আমি প্রথমে একজন মানুষের কথা তো অবশ্যই বলবো, স্নেহাশিস দা। মানে ওনার কথা মানে যত বলবো তত কম বলা হয়ে যাবে। মানে অ্যাকচুয়ালি বলতে গেলে আমি কোনোদিন ভাবিনি অভিনেত্রী হব, বুঝলে। আমি ছোটো থেকে নাচ করতাম আর পড়াশুনো, মানে আমার ফ্যামিলিতে একদম পড়াশুনো, মানে সবাই ডাক্তার, টিচার, ইঞ্জিনিয়ার, এরকম। আমি একাই এই ইন্ডাস্ট্রিতে, মানে বলতে পারো মানে একদম অন্যরকম একটা অন্য জগৎ। তো আমি ওটা ভাবিনি। তো ছোটোবেলা থেকে বাড়িতে এটাই ছিল যে পড়াশুনোটাকে বেশি প্রায়োরিটি দেবে, বাদ বাকি যা করো। ছোটো থেকে নাচটা করতাম, ওটাও মায়ের জন্য, মা একদম মায়ের এইটা ব্যাপারটা ছিল। তো নাচ করতে করতে যখন আমার হঠাৎ করেই সুযোগটা আসে, সেটা অবশ্যই ব্লুজ থেকেই, মানে দাদার স্নেহাশিসদার হাউস থেকেই সুযোগটা আসে। তো তখন মানে আসি আমি, আসার পরে বাদবাকিটা বলতে পারো উনি কি বলবো, উনি আমাকে স্বপ্নও দেখিয়েছেন আর স্বপ্ন পূরণও করছেন বলতে গেলে। মানে উনি আমার গুরু। মানে আজকে আমি অভিনয় করছি, আজকে ক্যামেরার সামনে অভিনয় করতে পারছি, আজকে আমি অভিনেত্রী শুধুমাত্র ওনার জন্য। উনি অভিনয়টা ওয়ার্কশপ করিয়েছেন, মানে যতটুকু আজকে আমি যতটুকু যাই ওনার জন্য। অবশ্যই মানে ওনাকে থ্যাংক ইউ বললে অনেক কম বলা হবে। মানে কি বলবো, তাও বলবো থ্যাংক ইউ দাদা। এতটা মানে অলওয়েজ সাপোর্ট করেন, এত সাপোর্ট করেন না। তো মানে এভাবেই আমার মানে উনি যেন এভাবেই পাশে থাকেন, আশীর্বাদ করেন, এভাবেই শিখতে চাই। আর তোমরা তো জানোই ওনার কাজ কেমন। আর তো ব্যাপারটা বলতে আমি এখন মানে নাচের পাশাপাশি, নাচ আমার প্যাশন বলতে পারো, নাচের পাশাপাশি অভিনয়টাকেও মানে ভীষণ ভালোবেসে ফেলেছি। ফিউচারে তো অভিনেত্রী হবে, এটাই রয়েছে একদমই। এখন মানে অভিনয়টা নিয়েই এগোনোর ইচ্ছে। অবশ্যই নাচ তো পাশে আছে। মানে সত্যি কথা বলতে কি, রাখি বন্ধন থেকে আজ আমি জীবনসাথী। আমি মানে জীবনসাথীতেও তোমরা দেখেছো নাচের, কিন্তু মানে আমি নাচটাও মিস করি না, কারণ
আমি এর মধ্যে অনেকবার নাচ করেছি জীবনসাথীতে, অনেকবার, এবং সেটা রীতিমতো প্রফেশনাল ভাবেই শ্যুট করা, মানে ওভাবেই কোরিওগ্রাফার আসে, বা অনেক সময় তোমার কি কোরিওগ্রাফি মানে কোরিওগ্রাফারের দরকার হয়? ওটাই বলছি, অনেক সময় মানে কোনো কোনো যখন গ্রুপ থাকে তখন একটু তো দরকার হয়, কারণ সব সময় সিনের মধ্যে আমরা মানে এই করতে পারি না। তো মাঝে যখন আমার একারও নাচ ছিল তখন দাদা বললেন যে তুই করে নে। উনি নিজেই শ্যুট করেছিলেন, আর উনি ফ্লোরে থাকলে ওটা একটা আলাদা পাওয়া, ওটা একটা, উনি নিজেই শ্যুট করতে এসেছিলেন ওটা। তো এই ছোট ছোট জিনিসগুলো মানে এটা সত্যি অনেক বড় পাওয়া। তো ভীষণ ভালো লাগছে, মানে নাচটাও এনজয় করছি আর অভিনয়টা তো পাশাপাশি শিখছি, এখনও শিখছি, শেখার তো শেষ নেই, শিখছি, আর ভীষণ ভালো লাগছে, খুব ভালো লাগছে। একদম ছোটবেলায় কি ভাবতে কি হবে, যেহেতু বাড়িতে সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার, এরকমই কিছু ভাবতে? হ্যাঁ, এরকম জিজ্ঞেস করতো আমি ডক্টর হব, ঠিক আছে, কারণ আমার অলরেডি দুজন ভাই ডক্টর, মানে একজনের MBBS কমপ্লিট হয়ে গেছে, আর একজন এখন 3rd ইয়ার, আর একজনও মেডিকেলের প্রিপারেশন নিচ্ছে না, মানে নিচ্ছে, তো জানি না কি হবে, আই হোপ ওর স্বপ্ন পূরণ হোক। তো আমারও ওরকম জিজ্ঞেস করলে আগে যখন ছোটোবেলায় না, কি তোমার, আমি ডক্টর হব, এবার না ওটা কিন্তু ফিক্সড ছিল না, কিছুদিন পর পর চেঞ্জ হতো। কোনো একটা মুভি দেখে আসার পর মনে হতো না আমি যদি এরকম একটা টিচার হতাম, বা এরকম ইঞ্জিনিয়ার হতাম, বা এরকম পুলিশ অফিসার হতাম, এরকম মনে হতো। তো কিছুদিন পর না, তবে একটা জিনিস ছিল, ছোটো থেকে যেহেতু নাচ করি না, মানে আয়নার সামনে দাঁড়িয়ে বিভিন্ন রকম গান করে নিজের মতো করে নাচতাম, ওই ব্যাপারটা ছিল, মানে কোথাও গিয়ে হয়তো একটা সুপ্ত ইচ্ছে ছিল, আর এটা আমার মায়ের মধ্যেও ছিল, বুঝলে তো, মানে এটা বলতে পারো মায়ের ছোটোবেলার স্বপ্ন নাচ করা। বা মা সবসময় এই মানে অনেকে ছোটো থেকে মানে বাবাকে বলতো যে মেয়েকে অ্যাক্টিং যদি করাতে ভালো হতো, এটা বলতো অনেকে, কিন্তু ওইভাবে না কোনোদিন ভাবিনি। আর বাড়িতে মানে আমার বাড়িতে যে এত সাপোর্ট করবে এটাও ভাবিনি। যখন হুট করে ফোন আসে আমি ভেবেছিলাম বাবা রাজি হবে না, বুঝলে তো, মা ঠিক আছে, মা রাজি হবে। তো সেই বাবা পরের দিন নিজে নিয়ে এসেছে কলকাতা, তারপরে আমার লুক সেট হয়েছে, তারপর বাদ বাকিটা তো খুব কম দিনের মধ্যেই শুটিং আমাদের শুরু হয়ে গেছে। তো ওই সময় আবার আমার বাড়িতে একটা অদ্ভুত, মানে এটা একটা খারাপ সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছিল, বলতে এটা বলতে পারো আমার দাদুর ব্লেসিংও, মানে আমি ভাবি যে আমার দাদুর একটা আশীর্বাদ কাজ করে, কারণ হচ্ছে দাদু মারা গেছিলেন সেই সময়, আমি বাড়িতে ছিলাম যখন ব্লুজ থেকে কলটা যায়, মানে হঠাৎ করে হয় না, মানে ম্যাজিকের মতো একটা কাজ করে। দাদুর শ্রাদ্ধের ঠিক 4 দিন আগে আমাকে একজন আঙ্কেল ফোন করে বললেন ব্লুজ থেকে তোর নাম্বারটা নিয়েছে আমার থেকে, তোকে ফোন করতে পারে। তো তারপরে ব্লুজ থেকে ফোন আসা, তারপরে বাবার হুট করে রাজি হয়ে যাওয়া, মানে তারপরে নিজে বেশি এক্সাইটেড হয়ে আমাকে এখানে আনা, তারপরে এখানেও মানে আবার মানে আমার সুযোগ হয়ে যাওয়া, অ্যাকচুয়ালি বলতে গেলে পুরো ব্যাপারটা মানে আমার কাছে একটা মিরাকেল বলতে পারেন। মানে আমি সত্যি ব্লেসড এরকম ফ্যামিলি, আর সত্যি প্রথমেই এরকম একটা হাউস এবং দাদার সান্নিধ্যে আসতে পেরেছি, আমি সত্যি ব্লেসড। প্রত্যেকটা সিরিয়ালে কিন্তু তুমি খুব প্রশংসিত হচ্ছে, দর্শকেরাও তোমায় খুব ভালোবাসছেন এখনো, তাই মানে এটা সত্যি দাদুর মানে কোথাও আশীর্বাদ, এটা আমি ভাবি, কারণ মানে হয় না, মানে এটা আমার অনুভূতি বলতে পারো। তোমার কথা শুনে মনে হচ্ছে মানে একটা জিনিস হারালাম, কিন্তু সাথে সাথে এমন একটা জিনিস পেলাম, সেটা সব মিলিয়ে আর কি এটা বোঝাই যাচ্ছে। এরকম আশীর্বাদ থাকুক, সকলের আশীর্বাদ। সত্যি কথা বলতে, আর আপনাদের তো অবশ্যই আশীর্বাদ চাই, কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমরা সত্যি একটু এগোতে পারবো না, মানে আপনাদের জন্যই আমরা, মানে ওনাদের জন্য তোমরা, মানে একদম দুতরফ, একেবারেই তাই। তো একটা প্রশ্ন করবো যে শ্রাবণী কি প্রেম করে? হ্যাঁ করি, কিন্তু বিয়ের কি প্ল্যান? এখন একদম প্ল্যানিং নেই, মানে এখন আমি কাজটাই করে যেতে চাই, মানে আপাতত আমার কাজটাই মানে প্রথম প্রায়োরিটি, আর ভালোবাসার জায়গাও কাজটা, বাদ বাকিটা পরে ভাববো, এখনও ভাবিনি। আর বাড়ি থেকেও আমার ওরকম কোনো চাপ নেই, আমি বললাম তো বাড়িতে ভীষণ সাপোর্টিভ, মানে ইভেন আমার শুধু বাবা মা নয়, আমার জয়েন্ট ফ্যামিলি নয়, কিন্তু আমার ফ্যামিলি খুব বড়, আমার জেঠু কাকুর আমি বললাম 2 ভাই, তো সবাই ভীষণ সাপোর্টিভ। তো এটা আমার ভালোবাসার মানুষটাও খুব সাপোর্টিভ। এবার
দেখা যাক কি হয়, এখন ভাবিনি বিয়ের প্ল্যান। ক্রসড, সব ভালো হবে, সব ঠিকঠাক হবে। শেষ করব, অনেকক্ষণ মানে বেশ ভালো একটা আড্ডা হলো। প্রশ্ন, হ্যাঁ অনেকক্ষণ আড্ডা দিয়ে গেলাম আমি তোমার সাথে, মানে অনেক দিন থেকে এটা মানে হয়ে উঠছিল না কোনোভাবেই। চাপ থাকে ওদের সেটে, মানে এরকম আমরা এসেও ডিস্টার্ব করি, এই সময় যেটা রেস্ট নেবে সেটাও করতে দিই, মানে এটাও অ্যাকচুয়ালি এটাও মানে আমরাও পরিপূরক অ্যাকচুয়ালি, তাই না? আর এরকমই থাকো, মানে এতটা ভালো মানুষই থাকো, এরকম মানুষ খুব কম পাওয়া যায়। ফ্যামিলি এরকম থাকো, সব সময় খুব ভালো থাকো। শেষ করবো, শেষে দর্শকদের একটু, হ্যাঁ দর্শকদের এটাই বলবো যে আপনারাও প্রত্যেকে ভীষণ ভালো থাকুন, ভালো কাটান, সবার বিভিন্ন রকম স্বপ্ন সবার পূরণ হোক। আর অবশ্যই আপনারা দেখতে থাকুন জীবনসাথী। ঝিলামকে ভালোবাসুন, পুরো জীবনসাথী ফ্যামিলিকে ভালোবাসুন, কারণ আপনাদের ভালোবাসা পেলেই আমরা আরও এগিয়ে যেতে পারবো, জীবনসাথী আরও অনেক অনেক দূর এগিয়ে যাবে। তো অবশ্যই বলবো দেখতে থাকুন। সোম থেকে শনি জি বাংলায় ঠিক রাত্রি 9টায় জীবনসাথী। অবশ্যই দেখবেন কিন্তু। থ্যাংক ইউ।